নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ক্যাপসি পনির, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পদ্ধতিতে বানানো এই ক্যাপসি পনিরটা আপনারা যে কোনো রকম নান, লুচি, রুটি, পরোটা সবার সাথেই আপনারা খেতে পারেন। এই মহাষ্টমীর দিন আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 300 গ্রামের মতো ফুল ক্রিম পনির নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো রকম পনির নিয়ে নিতে পারেন, কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো হয় এই রেসিপিটা। আর আমি এই পনিরগুলোকে ছোট ছোট ডুমো করে কেটে নিচ্ছি। দেখুন, কিউব কিউব করে ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। দেখুন, সবগুলো পনির আমি কেটে নিয়েছি। দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, মিডিয়াম করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু চিনি। এর ফলে পনিরের টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর একদম ফ্যাকাশে হয় না, টেস্টটা খুবই ভালো হয় এই পনিরগুলো। ওই জন্য আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন, পনিরগুলো আমি হালকা করেই ভেজে নিয়েছি। হালকা রং ধরেছে পনিরগুলো, এই সময় আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, একটা বড় বোলের মধ্যে আমি 1 কাপের মতো নর্মাল জল নিয়েছি। আর এবার এর মধ্যে অল্প একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তার হলে এই পনিরগুলো একদম রান্নার সময় সফট থাকে। এবার দেখুন, আমি একটা মিক্সি জার নিয়েছি। এর মধ্যে বড় সাইজের 2টো টমেটোকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি, দেখুন, বড় চামচে 2 চামচ ভাঙা কাজু নিয়েছি। আর 2 চামচ নিয়েছি চার মগজ। আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের জন্য। সবগুলো আমি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আরও 1 চামচ সাদা তেল আর ছোট চামচের 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে এই পনিরের টেস্টটা খুবই ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতাকে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প 4টের মতো আমি নিয়েছি এলাচকে, আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর একটা নিয়েছি দারচিনি স্টিক আর 2টো লবঙ্গকে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কোচানো ক্যাপসিকামটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণটা দিয়ে ক্যাপসিকামটা আমি 1 থেকে 2 মিনিট হালকা করে ভেজে নেব। আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর ছোট করে কমেন্ট করে দিতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট ধরে ক্যাপসিকামগুলোকে হালকা করে 2 সাইডটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা আর জিরেকে আমি বেটে রেখেছিলাম। এটা এর মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে দিচ্ছি কিছু ঘরোয়া মশলা, যেমন 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম আদা জিরে বাটার যে জলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম অল্প করে। আর মশলাটা ভালো করে একবার নেড়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব যে টমেটো আর কাজুর পেস্টটা ছিল, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে টমেটোর পেস্টটা মশলার সাথে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি মিক্সি জারটা ধুয়ে অল্প একটু জল রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় লবণটা আপনারা চেক করে নেবেন।
আর অবশ্যই মাথায় রাখতে হবে পনির ভাজার সময় আর ক্যাপসিকাম ভাজার সময় আমরা লবণের ব্যবহার করেছি, তাই স্বাদ মতো লবণের ব্যবহার করবেন। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি 1 চামচ চিনির ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার মশলাটা কষানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি ভিজিয়ে রাখা পনিরগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ভেজে রেখে সেই পনিরটা জল সমেত আমি দিয়ে দিলাম এর মধ্যে। আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে এটা আমি রান্না করে নিচ্ছি। এবার হাফ কাপ আমি দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প একটু আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা এই দুধের মধ্যে আমি গুলে নিয়েছি। এবার এই মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর ফলে গ্রেভির থিকনেসটাও একদম ঠিকঠাক হবে, আর দুধটা দেওয়ার ফলে টেস্টটাও কিন্তু দারুণ হয়। এই ক্যাপসি পনিরের রেসিপিটা আপনাদের বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কসৌরি মেথি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো গরম মশলার গুঁড়ো। আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা সুইচ অফ করে দেবো। আমার ক্যাপসি পনির একদম রেডি হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডিং টাইমে 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপর এটাকে খুলে আপনাদের দেখাবো কত সুন্দর দেখতে হয়েছে, আর এ থেকে একটা দারুণ স্মেল বেরিয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাই আপনাদের অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করার। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।